আজকে আমরা ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ধ্বনি কাকে বলে? মানুষের মুখ থেকে নিঃসৃত যে আওয়াজ সেটাকে বলা হয় ধ্বনি। এক কথায় মৌখিক রূপকে বলা হবে ধ্বনি, আর লিখিত রূপকে বলা হবে বর্ণ। মানে হচ্ছে ধ্বনির সাংকেতিক রূপ বা প্রতীক বা চিহ্নকে বলা হচ্ছে কি বর্ণ। তাহলে যখন আমি আওয়াজ করছি সেটা হয়ে যাচ্ছে ধ্বনি, আর এই আওয়াজটা যখন আমি লিখিত রূপ দেব, যে সাংকেতিক যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করব সেটা হবে বর্ণ। তাহলে এখানে আমরা বলতে পারি ধ্বনি হচ্ছে মৌখিক রূপ, মৌখিক রূপ। আর হচ্ছে বর্ণ হচ্ছে কি? বর্ণ হচ্ছে লৈখিক, লৈখিক রূপ, লৈখিক রূপ। এখন হচ্ছে বাংলা বর্ণমালায় হচ্ছে বর্ণ কয়টি? বাংলা বর্ণমালা হচ্ছে বর্ণ 50টি। যদি প্রশ্ন আসে বর্ণমালা কয়টি, বর্ণমালা হচ্ছে একটি, কারণ 50টি বর্ণ মিলেই আমাদের একটি বর্ণমালা হবে। এজন্য আমাদের মাথায় রাখতে হবে যে বর্ণমালা যদি বলে কয়টি তখন হবে একটি, আর যদি বলে বর্ণ কয়টি তখন হবে 50টি। ধ্বনি কয় প্রকার? ধ্বনি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি। ধ্বনিকে আমরা কি বলতে পারি? ভাষার হচ্ছে বাহন বলতে পারি, ভাষার অঙ্গ বলতে পারি, ভাষার মূল উপাদান বলতে পারি, এরকম আরো অনেক কিছু আছে, এগুলো হচ্ছে ধ্বনিকে বলা যায়। ধ্বনি দুই প্রকার, বর্ণ কিন্তু দুই প্রকার। বর্ণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি? একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। এখন হচ্ছে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণ 11টি, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এই মোট হচ্ছে 50টি। মোট হচ্ছে 50টি। বাংলা বর্ণমালায় বর্ণ আছে 50টি।